আস্তে আস্তে আসবে, ঠিক আছে? হ্যাঁ আর কাটতে রয়েছে, হ্যাঁ কারণ এখন বাড়িতে গুজগাছ করা হয় না, না বাড়িটা হয়নি গুজগাছ করতে হবে অবশ্যই। হ্যাঁ তো অলরেডি সকাল সকাল চলে এসেছি আমরা পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে। কারণটা হচ্ছে যে কদিন এত বৃষ্টি হয়েছে, আমাদের পুরনো বাড়ির উঠোনটা চারিদিকে একদম কাদা হয়ে গেছে। তাই ভাবলাম নতুন বাড়িতে এসে একটু জমিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো একদম। আর চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আর সুন্দর একটা রেসিপি আপনাদের শেয়ার করবো, আর সুন্দর ব্লগ কিন্তু নতুন বাড়িতে আমাদেরকে উপহার দেবো। চলুন রাখো, আর দেরি না করে। রাখছি হ্যাঁ খাবো। হ্যাঁ হাঁড়ি কড়াই তো আমরা ফার্স্টে রেখে দিলাম নতুন বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন তো ধূপ ধুনো জ্বালানো হয়। না হয়নি এখনো যাই হোক, একবার দাও। ভাতটা দিচ্ছি আচ্ছা ওটা আমাকে দাও। এই নাও বলছি হুম উনুনটা এখানে করবো, ঠিক আছে? এইখানে ঠিক হবে উনুনটা। হুম। আর কাটাকাটি বাটাবাটি দিয়ে করবো, ঠিক আছে? হ্যাঁ বেশ, তুমি ঝালটা নিয়ে এসে ঝাল দাও। ডাটাটা নিয়ে আসছি তাহলে এসো, এসো। কারণ নিচে সলিং দেওয়া হয়ে গেছে অলরেডি, মানে সলিং খুলে আর উনুন করতে পারবো না, কারণ ইট দিয়ে সুন্দর করে মানে উনুনটাকে বানাতে হবে। এখন আমি ভাতের হাঁড়িটা বসিয়ে নেব। আস্তে আস্তে, এটা রেডিমেড উনুন, ঠিক আছে? ঠিক আছে কারণ যখন তখন পাল্টি খেতে পারে। হ্যাঁ পাল্টি তো খাবেই আস্তে আস্তে এখানে রান্না করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হুম। শুকনো কাঠ না, হ্যাঁ আগুনে জ্বলেছে। আর সত্যি বন্ধুরা কি বলবো, খুব মজা লাগছে, কারণ নতুন বাড়িতে প্রথমবার রান্না বান্না হচ্ছে, তাই না? হ্যাঁ মা, এসো। ভাত হয়ে গেছে? ভাত কোথায় হবে, এই মাত্র চাপালাম, এখন চাল দিই না। তাই? হ্যাঁ। আমি তুমি তো কি নিয়ে মাছ এসছো? নিয়ে আনলাম। ভাই নিয়ে এসছো? এই দেখো কি মাছ এনেছি। কি বাহ। মাছ মা এই তো অনেক বড়। ওরে বাপরে, এ তো অনেক বড়। এটা কি মাছ বলে এটা হ্যাঁ এটা বিরিয়ানি। না না এটা রূপচাঁদ মাছ ও, তাহলে মাছ চিনে ফেলেছো? চিনে বাহ, বাহ, ফেলেছি বাহ, বাহ। তা মা খুব বড় সাইজের, হ্যাঁ, প্রায় 1.5 কেজি কাছাকাছি, হ্যাঁ 1.5 কেজি হবে মা, তাই না মা? হ্যাঁ মা 1.5 কেজি সাইজের একটা রূপচাঁদ মাছ নিয়ে এসছে, আর রূপচাঁদ মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি হবে একদম। রূপচাঁদ মাছের আজকে তেল ঝাল, তাই তো? হ্যাঁ লাল লাল তেল ঝাল, কারণ আজকে ওয়েদারটা ঠান্ডা আছে আর হালকা মেঘলাও আছে, একটু ঝাল ঝাল লাল লাল না খেলে ভালো লাগবে না, কি হ্যাঁ তাই না? একদম ঠিক আছে হ্যাঁ। তাহলে মা, ওই যে তোমার ওখানে আসন পাতা আছে, এবার তুমি কাটাকাটি করতে বসো, না মাছ কাটতে যাবে? না না আমি মাছ কাটতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে মাছটা আমি কাটি, হ্যাঁ তাই না? হুম, তুমি ভাতের দিকটা দেখো। ঠিক আছে আমি ভাত দেখবো। হ্যাঁ হ্যাঁ। আর তুমি এক কাজ করো, তুমি মশলাপাতি কাটাকাটি বাটাবাটি যা আছে হ্যাঁ ওগুলো সেরে ফেলো, ঠিক আছে? ওইগুলো আমি রেডি করব হুম হুম। জোড়া ছেড়ে দেবে নাকি? না জ্যান্ত যদি থাকতো হুম। তাহলে আমাদের ঘরে একটা গামলা আছে বড় পাড়া, আচ্ছা, তাহলে আমি ওইখানে ছেড়ে দিতাম গামলাতে? হ্যাঁ মাছটা বড় হতো? না আমি একবার করে কাজ করতাম ঘরের কাজ করা, তারপরে একবার করে মাছের সাথে খেলা করতাম ও বাবা এখনো ছোট বাচ্চা মাছের সাথে খেলা করবে। আর কটা দিন, দেখো। আর কটা দিন মা, তারপরে তো বর্ষা পড়ে গেলেই পুরো মাঠে মাছ অ্যাভেলেবেল, হ্যাঁ কত খেলা করতে পারছে মাছের সঙ্গে। আর বেশি না বন্ধু, 3-4 দিন পরে মাছ ধরতে আমরা যাবো। আমি দেখেছি একটা বিলের মধ্যে মাছ আছে, আর জঙ্গলের মধ্যে বিলটা, ছোট পাড়া বিল। তা আমরা কদিনের মধ্যে ওখানে মাছ ধরতে যাবো, কারণ আমার শরীরটা একটু হালকা চাঙ্গা হলেই বেস্ট, তাই না মা? মাছ ধরতে কিন্তু আমার খুব ভালো লাগে ভালো লাগে? হুম আর কি মাছ তুমি খুব ভালো ধরতে পারো? ল্যাটা মাছ, তারপরে মাগুর মাছ ভাবরু মাছ, যেসব মাছগুলো নাম বলতে ধরো দামি দামি মাছ। আর আমার প্রিয় মাছ হচ্ছে ডাড়কে মাছ। সেজন্য তো তুমি তো মানে ডার্কের মতো আমাকে অপমান আর করো না। ও মা, তুমি কিছু বলবে? কি আর বলবো? তুমি তোমার বন্ধুকে কিছু বলবে? দেখো কি বললো আমাকে, বলো তো। কিন্তু সেই ডাড়কে মাছের মতো। আর সত্যি বন্ধুরা, ডাড়কে মাছের আমার পাতুড়ি, ডাড়কে মাছের টক আমার খুব ভালো লাগে। টমেটো দিয়ে কিংবা তেঁতুল দিয়ে, একদম পাকা তেঁতুল যদি হয় না, গাছ পাকা তেঁতুল, আর ডাড়কে মাছ, রঙটা জমে যাবে না, কাঁচা লঙ্কা ঝাল দিয়ে সলিড, দোয়া করো না। বেশ, যাই হোক, হ্যাঁ অনেকটা মানে কি আনন্দ করলাম, খুব মজা করলাম। চলুন মাছ কেটে নেই মা, তুমি তোমার কাজ করো, ঠিক আছে হাতে তোমার হাঁড়িতে চাল দাও, ঠিক তুমি আছে চলে যাও মশলা পাতি, ঠিক আছে? ঠিক আছে। চলো, নিজে নিজের কাজ কিন্তু এখন আমরা করি। আর করতে মনে হয় টুনটুনি চলে আসবে। হ্যাঁ চলে আসবে টুনটুনি বাকি রয়েছে, চলে আসবে।
জল গরম হয়ে গেছে, এখন আমি চালগুলা দিয়ে দিব। রূপচাঁদ মাছ এবার সুন্দর আমি কেটে নেবো, প্রথমে আঁশগুলোকে ছাড়িয়ে নেবো। আর সত্যি বন্ধুরা, রূপচাঁদ মাছ বহুদিন পরেই কিন্তু খাচ্ছি। অ্যাকচুয়ালি এই মাছের না ছোটো ছোটো আঁশ ছাড়তে খুব বিরক্ত লাগে আর সময় অনেক লাগে। রূপচাঁদ মাছ সুন্দর আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার পিস করে নেবো। আর আমার দাদাভাই চলে এসছে একদম সময় মতো, হ্যাঁ ডাকতে হয় নাই। দাদাভাই তুমি এটা দিয়ে বসো, ঠিক আছে? তোমাকে ওখানে মাছ দেবো, মাছটাকে সুন্দর কেটে নেব। বাবরে, মাছের কাটা কি শক্ত। প্রথমে দাগাগুলোকে পিস করে নিই। এই যে দাদা তোমার পিস। আদা রসুন বেটে নেব। আর এইদিকে আমি ভাত রান্না করে ফেলেছি, এবার মাছ ভাজতে বসে গিয়েছি, আগুনটা নিভে গিয়েছে। এবার কড়াই চাপিয়ে দেবো, মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব, তারপরে একদম লাল লাল ঝাল ঝাল ঝোল বানাবো। আদা রসুন বেটে নিয়েছি, এখন আমি গরম মশলা বেটে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ভেজে নেব। রূপচাঁদ মাছ যাকে বলে রূপের চাঁদ, স্বাদের চাঁদ। ওই গো, তোমার বাটা হলো? আমার বাটা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ আমি এক কলা সবে মাত্র দিয়েছি মাছ, বুঝতে পারলে? হ্যাঁ আমি বুঝতে পারলাম। রূপচাঁদ মাছ তো একটু মানে কি আস্তে আস্তে ভাজবো, হ্যাঁ, তাড়াহুড়ো করলে হবে না, না হবে না যে। তাহলে মাছগুলো ভেঙে যাবে। লাল লাল করে মাছ ভেজে নিয়েছি, এখন কিন্তু মাছগুলোকে তুলে নেবো। চান রূপচাঁদ, তুমি কড়াইয়ে গিয়ে তোমার চাঁদের রূপ তোমার সব শেষ। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, আবার এক খোলা দিই। মাছ ভেজে নিয়েছি, আর মাছ ভাজা তেলে এই ফোড়নে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর সুন্দর করে লাল লাল ঝাল ঝাল রেসিপি করবো। কুচনো পেঁয়াজ, আগুনটা অতিরিক্ত জ্বলে গিয়েছে, পেঁয়াজ সুন্দর গলে গেছে, এখন আদা বাটা রসুন বাটা একসঙ্গে, জিরে বাটা, মশলা থেকে তেল সুন্দর ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো পেস্ট টমেটোর, স্বাদ মতো লবণ আর হলুদ। পরিমাণ মতো জল দিয়ে ঝোল করে নেব। মাছের ঝোল সুন্দর ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। দাগা পিস, এই একটা সুন্দর দাগা পিস, লেগ পিস, দাগার পিসগুলো সব আমি দিয়ে দিই, আর পেটির পিসগুলো ভাজা খাবো। ভাজা খাবো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ একদম লাল লাল তেল তেল ঝাল ঝাল
সুন্দর মাছের ঝোল হয়ে গেছে, একটু ফুললেই গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। ঝোল সুন্দর ফুটে গেছে আর মাছের মধ্যে ঝোলটা ঢুকে গেছে। এখন আমি বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, কারণ গোটা গরম মশলা দিয়ে রান্না করেছি, আবার গুঁড়ো গরম মশলা দিয়েছি, আজকে বাটা গরম মশলা। বাস বাস বাস, রূপচাঁদ মাছের তেল ঝাল লাল লাল একদম রেডি। আর সবাই ভাত নিয়ে বসে পড়েছি, আর তার সঙ্গে কিন্তু আছে রূপচাঁদ মাছের ভাজা। তা ভাজা আমি কাউকে দিচ্ছি না, তোমরা কিন্তু নিজে নিজে নিয়ে নাও, ঠিক আছে, নিজের পছন্দ মতো নিয়ে নাও। আর যেগুলো বাকি থাকবে ওইগুলো আমাকে দিয়ে দাও, বাকি ভাজাগুলো আমি চাড়াম চুড়ুম করে এই খেয়ে নেবো। নাও। ঠিক আছে, আমি এক পিস ভাজা নেই, না ডাকার পিসটা নেই, আর এটা আমি রেখে দিই। এটা আমাদের ক্যামেরাম্যান আছে। এবার রূপচাঁদ মাছের তেল ঝাল, লাল লাল তেল ঝাল। প্রথমে মাকে দিই একদম, গরম ভাতে একদম রূপচাঁদ মাছে লাল লাল ঝাল ঝাল ঝোলে। টেস্ট করে দেখি, ঝাল হয়েছে? না ঝালও হয়নি। তাহলে প্রথমে এরকম কেন করলো? হ্যাঁ, তার সঙ্গে তারপরে ভাজা মাছ, সত্যি ভাজা মাছ। কারণ কোন হচ্ছে? হুম, আচ্ছা, একটু টক টক হালকা ঝাল, টকটা আসছে এই কারণে কারণ টমেটো পেস্টের জন্য। ঝালটা বেশ ঠিক আছে, একদম পারফেক্ট ঝাল, খুব সুন্দর লাগছে রান্নাটা। তবে একটু যদি বেগুন থাকতো না তার সঙ্গে, আর কিন্তু জমে ক্ষীর হয়ে যেত। তাহলেও রূপচাঁদ মাছের তেল ঝালটা কম নয়। মাছটা বেশ লাল লাল ভাজা। তার সঙ্গে মাছের ঝোল টমেটো দিয়ে লাল লাল। সত্যি অসাধারণ একটা স্বাদ। আর রূপচাঁদ মাছ খেতে ভালো লাগে, কিন্তু অনেকে খান না। সত্যি রূপচাঁদ খেতে ভালো, আর খুব সুন্দর একটা টেস্ট এসছে। একদম একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, কারণ একটু কথা বলতে অসুবিধা হলেও গলায় লেগে গেছিলো। আর বেশি কিছু বলবো না, কারণ এখন খেতে হবে, সকালে কিছু খাই নাই। তো চলুন খেয়ে নিই।